বড সুরত ২৪ নম্বর পর্বের বিশ্লেষণ। সামান্য কয়েক টাকার জন্য আমার আব্বাকে পা থেকে জুতো খুলে মারছে। হেগোরে আমি খুব ভালো করে চিনি। এই অপমান যদি মায়ার সাথে করত তাহলে কেমন হতো। কোটি টাকার অফার দিলেও মায়া কখনো না করত না। কিন্তু আমি একা ভালো থাকতে চাই না। বন্ধুরা, এই সংলাপটি শুধু একটি রাগের বহিঃপ্রকাশ নয়, এর ভেতরে লুকিয়ে আছে অপমান, ক্ষোভ এবং প্রতিশোধের আগুন। এই আগুনই হয়তো সামনে আসা ঘটনাগুলোর মূল চালিকা শক্তি হয়ে উঠতে পারে। আপনারা যারা বড সুরত ধারাবাহিকের ২৩ নম্বর পর্বটি দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গল্পটি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভেতরের সত্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। পরিস্থিতি এখন এমন যেন কোনো আগ্নেয়গিরি দীর্ঘদিন ধরে চাপা আগুন জমিয়ে রেখেছে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে জমে উঠছে বিস্ফোরণের শক্তি, আর খুব শিগগিরই সেই বিস্ফোরণ ঘটতে পারে। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব বড সুরত ধারাবাহিকের ২৪ নম্বর পর্বে কি কি ঘটতে পারে এবং কেন এই পর্বটি গল্পের মোড় পুরোপুরি বদলে দিতে পারে। গল্পের বর্তমান অবস্থা। ২৩ নম্বর পর্ব শেষ হওয়ার সময় আমরা দেখেছি পুরো বাড়ির পরিবেশ একেবারে বদলে গেছে। মায়ার মামা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মুখে ছিল ভীষণ ক্লান্তির ছাপ। সবাই তখন দৌড়দৌড়ি করছে তাকে বাঁচানোর জন্য। এই দৃশ্যটি শুধু আবেগপ্রবণই ছিল না, বরং অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ তার অসুস্থতা যেন হঠাৎ করেই এসেছে, কোনো পূর্বাভাস ছিল না। অনেক দর্শকই মনে করছেন এটা হয়তো শুধুই একটি অসুস্থতা নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো ষড়যন্ত্র। রহস্যের শুরু। মায়ার মামা এই পরিবারের এমন একজন মানুষ যিনি সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি। এমন একজন মানুষ হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেটাকে নিছক কাকতালীয় বলাটা কঠিন। এই জায়গায় একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, গল্পের অনেক চরিত্রই মায়াকে পছন্দ করে না। অনেকে আবার চায় মায়া এই বাড়ি থেকে দূরে সরে যাক। তাই যদি কেউ সত্যিই মায়াকে দুর্বল করতে চায় তাহলে তার মামাকে টার্গেট করা হবে সবচেয়ে সহজ উপায়। মায়ার মানসিক অবস্থা। মায়া যখন তার মামার পাশে বসে কাঁদছিল তখন সেই দৃশ্যটি অনেক দর্শকের মনকে ছুঁয়ে গেছে। তার চোখে ছিল অসহায়তা। কিন্তু মায়ার চরিত্রটা আমরা জানি, সে সহজে ভেঙে পড়ার মানুষ নয়। তার চোখের জল হয়তো তার দুঃখের প্রকাশ, কিন্তু একই সাথে এটা হতে পারে তার ভেতরের শক্তির জাগরণ। অনেক সময় মানুষ যখন সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই তার ভেতরে জন্ম নেয় সবচেয়ে বড় শক্তি। ঝড়ের আগের নীরবতা। এই মুহূর্তে গল্পের পরিস্থিতি ঠিক সেই রকম। সবাই যেন অপেক্ষা করছে। কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু প্রত্যেকের চোখে মুখে আছে অদ্ভুত এক উত্তেজনা, যেন সবাই জানে খুব শিগগিরই বড় কিছু ঘটতে যাচ্ছে। জামালের দ্বিধা। এখন আসি জামালের কথায়। জামাল এমন একটি চরিত্র যার মন সব সময় দ্বিধায় ভরা। সে একদিকে তার পরিবারের কথা ভাবে, অন্যদিকে মায়ার প্রতি তার অনুভূতিও অস্বীকার করতে পারে না। এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে দুর্বল করে তুলছে। ২৩ নম্বর পর্বে আমরা দেখেছি জামাল অনেকটা চুপচাপ হয়ে গেছে। সে যেন নিজের ভেতরে কিছু নিয়ে লড়াই করছে। এই লড়াইয়ের ফল কী হবে সেটাই এখন দেখার বিষয়। সামনে কি আসছে? সবকিছু মিলিয়ে বলা যায় ২৪ নম্বর পর্বটি হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই পর্বে হয়তো আমরা দেখতে পাব মায়ার সন্দেহ আরও গভীর হচ্ছে, জামালের মনের দ্বন্দ্ব তীব্র হচ্ছে, রোমানের পরিকল্পনা সামনে আসছে এবং সম্ভবত গল্পের এমন একটি মোড় আসবে যা পুরো কাহিনীকে নতুন পথে নিয়ে যাবে। মায়ার সন্দেহের শুরু। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছি কিভাবে হঠাৎ করেই মায়ার মামার অসুস্থতা পুরো বাড়ির পরিবেশকে বদলে দিয়েছে। সবাই যেন এক অদ্ভুত আতঙ্ক আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু এই অস্থিরতার মধ্যেই ধীরে ধীরে জন্ম নিতে শুরু করেছে আরেকটি শক্তিশালী অনুভূতি, সন্দেহ। এই সন্দেহের কেন্দ্রবিন্দুতে রয়েছে মায়া। প্রথমে সে ভেবেছিল হয়তো তার মামার অসুস্থতা শুধুই একটি স্বাভাবিক ঘটনা, বয়সের কারণে এমনটা হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু যত সময় যেতে লাগল ততই তার মনে হতে লাগল কিছু একটা ঠিক নেই, কারণ ঘটনাগুলো যেন খুব দ্রুত ঘটছিল।
মামার অসুস্থতার ঠিক আগে বাড়ির ভেতরে কিছু অদ্ভুত আচরণ সে লক্ষ্য করেছিল। কারো চোখের দৃষ্টি ছিল অস্বাভাবিক, কারো কথার ভঙ্গি ছিল অদ্ভুত রকমের চাপা। মায়া তখন বিষয়টা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সব কিছু একসাথে ভাবলে তার মনে হচ্ছে এই ঘটনাগুলোর মধ্যে হয়তো কোনো যোগসূত্র আছে। একটি ছোট্ট ঘটনা, বড় সন্দেহ। মায়ার মনে সন্দেহের প্রথম বীজটি জন্ম নেয় একটি ছোট্ট ঘটনার মাধ্যমে। সেদিন রাতে যখন সবাই ব্যস্ত ছিল তার মামাকে নিয়ে, তখন মায়া লক্ষ্য করল রান্নাঘরের পাশে রাখা পানির গ্লাসটি মেঝেতে পড়ে আছে। গ্লাসটি ভেঙে যায়নি, কিন্তু তার ভেতরের পানি ছড়িয়ে পড়েছিল। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি, কিন্তু পরে যখন সে মনে করার চেষ্টা করল, তখন বুঝতে পারল মামা অসুস্থ হওয়ার কিছুক্ষণ আগেই সেই গ্লাস থেকে পানি খেয়েছিলেন। এই ছোট্ট ঘটনাটি মায়ার মনে অদ্ভুত এক প্রশ্নের জন্ম দিল। যদি পানির ভেতর কিছু মেশানো হয়ে থাকে? এই চিন্তাটি তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। বাড়ির মানুষের আচরণ। এরপর মায়া বাড়ির অন্য সদস্যদের আচরণ লক্ষ্য করতে শুরু করল। সে বুঝতে পারল সবাই যেন কিছু একটা লুকিয়ে রাখছে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু তাদের চোখে মুখে অদ্ভুত এক অস্বস্তি স্পষ্ট। বিশেষ করে রোমানের আচরণ তার কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হতে লাগল। রোমান যেন সব কিছু খুব শান্তভাবে পর্যবেক্ষণ করছে। তার মুখে কোনো উদ্বেগ নেই, কোনো দুশ্চিন্তা নেই, বরং তার চোখে যেন লুকিয়ে আছে এক ধরনের রহস্যময় হাসি। মায়ার মনে হল এই হাসির আড়ালে হয়তো লুকিয়ে আছে বড় কোনো গোপন সত্য। জামালের অদ্ভুত নীরবতা। এই সময়ে জামালের আচরণও মায়াকে ভাবিয়ে তুলল। আগে যেখানে জামাল সবসময় তার পাশে দাঁড়াত, সেখানে এখন সে যেন অকারণে দূরত্ব তৈরি করছে। সে খুব কম কথা বলছে, মায়ার চোখের দিকে তাকাতেও যেন কুণ্ঠাবোধ করছে। এই পরিবর্তন মায়াকে ভীষণ কষ্ট দিল, কিন্তু একই সাথে তার মনে সন্দেহও জন্মাল। জামাল কি কিছু জানে? সে কি এমন কোনো সত্য লুকিয়ে রাখছে যা মায়াকে বলা যাচ্ছে না? মায়ার সিদ্ধান্ত। এই সব চিন্তা মায়াকে শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সে ঠিক করল এই রহস্যের শেষ না দেখে সে থামবে না। যদি সত্যিই কেউ তার মামাকে ক্ষতি করে থাকে, তাহলে সেই মানুষটিকে সে অবশ্যই খুঁজে বের করবে। কারণ তার মামা শুধু পরিবারের একজন সদস্য নন, তিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। এই আশ্রয়কে আঘাত করা মানে মায়ার অস্তিত্বকেই আঘাত করা। তদন্তের শুরু। পরের দিন থেকেই মায়া নিজের মতো করে খোঁজখবর নিতে শুরু করল। সে প্রথমে কথা বলল বাড়ির কাজের লোকদের সাথে, কারণ অনেক সময় বাড়ির ছোটখাটো ঘটনা তারাই সবচেয়ে আগে লক্ষ্য করে। একজন কাজের লোক তাকে জানাল সেদিন রাতে কেউ একজন রান্নাঘরে গিয়েছিল, কিন্তু সে ঠিক বুঝতে পারেনি কে ছিল, কারণ আলো খুব কম ছিল। এই তথ্যটি মায়ার সন্দেহকে আরও শক্ত করল। রহস্য আরও গভীর হয়ে উঠল। যতই মায়া বিষয়কে নিয়ে ভাবতে লাগল, ততই রহস্য আরও গভীর হয়ে উঠতে লাগল। এখন তার মনে হচ্ছে এটা শুধু একটি অসুস্থতার ঘটনা নয়, এটা হয়তো একটি বড় পরিকল্পনার অংশ। একটি পরিকল্পনা যার লক্ষ্য শুধু একজন মানুষ নয়, বরং পুরো পরিবার। সামনে কি আসতে পারে? ২৪ নম্বর পর্বে আমরা সম্ভবত দেখতে পারি মায়া ধীরে ধীরে এমন কিছু প্রমাণের কাছে পৌঁছচ্ছে যা পুরো ঘটনার আসল সত্য প্রকাশ করতে পারে। কিন্তু সত্য যত সামনে আসবে, বিপদও তত বাড়বে। কারণ যারা এই ষড়যন্ত্রের পেছনে আছে তারা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। বন্ধুরা, এখান থেকেই গল্পের আসল উত্তেজনা শুরু হতে যাচ্ছে। মায়ার সন্দেহ এখন আর শুধু একটি ধারণা নয়, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সত্যের অনুসন্ধানে। আর এই অনুসন্ধানই হয়তো সামনে নিয়ে আসবে এমন কিছু ঘটনা যা পুরো গল্পকে বদলে দেবে। জামাল বনাম রোমান সংঘর্ষ। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছি কিভাবে মায়ার মনে ধীরে ধীরে সন্দেহ জন্ম নিতে শুরু করেছে। ছোট ছোট ঘটনাগুলো যেন একসাথে জুড়ে একটা বড় রহস্য তৈরি করছে, আর সেই রহস্যের ছায়া পড়তে শুরু করেছে বাড়ির প্রত্যেকটি মানুষের ওপর। কিন্তু এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসতে শুরু করেছে: জামাল এবং রোমানের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব শুধু দুজন মানুষের মধ্যে ব্যক্তিগত বিরোধ নয়, বরং এটা এমন এক সংঘর্ষ যা পুরো গল্পের গতিপথ বদলে দিতে পারে। জামালের ভেতরের অস্থিরতা।
জামাল অনেক দিন ধরেই নিজের ভেতরে একটা লড়াই চালিয়ে যাচ্ছে। একদিকে তার পরিবারের প্রতি দায়িত্ব, অন্যদিকে মায়ার প্রতি তার গভীর অনুভূতি। এই দুয়ের মাঝখানে পড়ে সে যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। ২৩ নম্বর পর্বে আমরা দেখেছি জামাল খুব অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেছে। সে যেন কিছু একটা ভাবছে, কিন্তু সেই ভাবনার কথা কাউকে বলছে না। মায়া যখন তার সাথে কথা বলার চেষ্টা করেছিল, তখনও সে এড়িয়ে গেছে। এই আচরণ মায়াকে যেমন কষ্ট দিয়েছে, তেমনি দর্শকদের মনেও প্রশ্ন তৈরি করেছে। জামাল কি সত্যিই মায়া থেকে দূরে সরে যাচ্ছে, নাকি সে এমন কোনো সত্য জানে যা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে? রোমানের অদ্ভুত আত্মবিশ্বাস। এই সময়ে রোমানের আচরণ আরও রহস্যময় হয়ে উঠেছে। রোমান যেন সবকিছু খুব শান্তভাবে পর্যবেক্ষণ করছে। তার মুখে কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, বরং তার চোখে যেন একটা অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, যেন সে জানে সামনে কী ঘটতে যাচ্ছে। এই আত্মবিশ্বাসই জামালের মনে সন্দেহ তৈরি করতে শুরু করে, কারণ পরিস্থিতি এতটাই জটিল যে একজন সাধারণ মানুষ এমন অবস্থায় নিশ্চয়ই অস্থির হয়ে পড়ত। কিন্তু রোমান যেন সবকিছু আগেই জানে। প্রথম মুখোমুখি। এক সন্ধ্যায় বাড়ির উঠোনে জামাল এবং রোমান হঠাৎ মুখোমুখি হয়ে যায়। সেই মুহূর্তে পরিবেশটা যেন অদ্ভুতভাবে ভারী হয়ে ওঠে। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে জামাল বলে ওঠে, তুমি কি কিছু লুকাচ্ছ রোমান? রোমান হালকা একটা হাসি দিয়ে উত্তর দেয়, তুমি কেন এমনটা ভাবছ? জামালের চোখে তখন স্পষ্ট রাগ। সে বলে, কারণ তোমার আচরণ স্বাভাবিক নয়। কথার লড়াই। এরপর শুরু হয় কথার লড়াই। জামাল সরাসরি রোমানকে দোষারোপ করতে শুরু করে। সে বলে, মায়ার মামার অসুস্থতার পেছনে হয়তো কোনো পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনার সাথে রোমানের নাম জড়িত থাকতে পারে। রোমান তখনও শান্ত। সে বলে, তুমি কি প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করতে চাও? এই প্রশ্ন জামালকে আরও উত্তেজিত করে তোলে, কারণ সে বুঝতে পারছে রোমান খুব হিসেব করে কথা বলছে। উত্তেজনা বাড়তে থাকে। কথার লড়াই ধীরে ধীরে উত্তেজনায় রূপ নিতে থাকে। জামালের কণ্ঠে তখন স্পষ্ট রাগ। সে বলে, যদি আমি প্রমাণ পাই তাহলে তোমাকে ছেড়ে দেব না। রোমান তখন ঠান্ডা গলায় বলে, প্রমাণ পাওয়ার আগে এত আত্মবিশ্বাস দেখানো ভালো নয় জামাল। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দেয়। জামাল এক পা এগিয়ে আসে। মুহূর্তের জন্য মনে হয় যেন পরিস্থিতি মারামারিতে গড়াতে পারে। মায়ার উপস্থিতি। ঠিক তখনই সেখানে এসে পারে মায়া। সে বুঝতে পারে পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে। মায়া দুজনকে থামানোর চেষ্টা করে। সে বলে, এখন ঝগড়া করার সময় নয়। কিন্তু তার কণ্ঠে তখনও দুশ্চিন্তার ছাপ, কারণ সে বুঝতে পারছে এই সংঘর্ষের পেছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য। নতুন প্রশ্ন। এই ঘটনার পর থেকে গল্পের নতুন প্রশ্ন তৈরি হতে শুরু করে। রোমান কি সত্যিই কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত? জামাল কি সত্যিই কোনো সত্যের কাছাকাছি পৌঁছে গেছে, নাকি পুরো ঘটনাটাই অন্য কারো পরিকল্পনার অংশ? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, জামাল এবং রোমানের দ্বন্দ্ব এখানেই শেষ হচ্ছে না, বরং এটা হয়তো আরও বড় সংঘর্ষের সূচনা। সামনে কি হতে পারে? ২৪ নম্বর পর্বে আমরা হয়তো দেখতে পারি জামাল গোপনে রোমানের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে শুরু করবে, আর রোমানও হয়তো বুঝে যাবে যে তার গোপন পরিকল্পনা ধীরে ধীরে প্রকাশ পেতে যাচ্ছে। এই পরিস্থিতি পুরো গল্পকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আরও বেশি উত্তেজনাপূর্ণ। ষড়যন্ত্রের প্রমাণ। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছি কিভাবে জামাল এবং রোমানের মধ্যে উত্তেজনাপূর্ণ মুখোমুখি সংঘর্ষ ঘটে। সেই ঘটনার পর পুরো বাড়ির পরিবেশ যেন আরও বেশি অস্থির হয়ে ওঠে। কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছে কিছু একটা ভীষণ বড় ঘটনা ঘটতে চলেছে। এই অবস্থায় মায়া আরও দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেয় যে সত্যটা তাকে যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে, কারণ এখন তার সন্দেহ আর শুধুই সন্দেহ নেই, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিতে। গোপন অনুসন্ধান। পরের দিন খুব ভোরে মায়া একা একা বাড়ির রান্নাঘরে যায়। সেই জায়গাটাই ছিল যেখানে সে আগের রাতে ভাঙা পানির গ্লাসটি দেখেছিল। রান্নাঘরের চারপাশে খুব ভালোভাবে খেয়াল করতে শুরু করে সে। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয় না, কিন্তু একটু পরে সে লক্ষ্য করে টেবিলের নিচে একটি ছোট কাগজের টুকরো পড়ে আছে। কাগজটা খুব সাধারণ, কিন্তু সেটার ওপর কিছু অদ্ভুত লেখা ছিল। মায়া সেটাকে হাতে তুলে নেয়। কাগজে লেখা ছিল একটি ওষুধের নাম।
এই ওষুধটি সাধারণত খুব শক্তিশালী। এটা ভুলভাবে ব্যবহার করলে মানুষের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। এই বিষয়টি মায়াকে গভীরভাবে ভাবিয়ে তোলে। সন্দেহ আরও গভীর। মায়া ভাবতে শুরু করে, এই ওষুধের কাগজটা এখানে এলো কিভাবে? বাড়িতে তো কেউ এই ধরনের ওষুধ ব্যবহার করে না। তাহলে কি কেউ ইচ্ছে করে এই ওষুধ ব্যবহার করেছে? আর যদি করে থাকে, তাহলে সেটা কি তার মামার সাথে সম্পর্কিত? এই প্রশ্নগুলো তার মনে ঘুরতে থাকে। জামালের সাহায্য। এই পরিস্থিতিতে মায়া সিদ্ধান্ত নেয় যে তাকে একা এগোনো উচিত নয়। সে জামালের সাথে কথা বলতে চায়। প্রথমে জামাল কিছুটা দ্বিধায় পড়ে, কারণ সে জানে এই বিষয়টি খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু যখন সে কাগজের টুকরোটি দেখে, তখন তার মুখের ভাব বদলে যায়। জামাল বুঝতে পারে এটা সত্যি বড় কিছু হতে পারে। সে মায়াকে বলে, আমাদের খুব সাবধানে এগোতে হবে। অদ্ভুত তথ্য। জামাল তার এক পরিচিত ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার কাগজে লেখা ওষুধের নাম শুনে অবাক হয়ে যায়। তিনি বলেন, এই ওষুধ সাধারণত গুরুতর রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু এটা যদি ভুল মাত্রায় ব্যবহার করা হয় তাহলে মানুষের শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। এই কথাটি শুনে মায়ার শরীর শিউরে ওঠে, কারণ তার মামার অসুস্থতার সময় ঠিক এই ধরনের লক্ষণই দেখা গিয়েছিল। সত্যের কাছাকাছি। এখন মায়া এবং জামাল দুজনেই বুঝতে পারে যে এটা হয়তো কাকতালীয় নয়, সম্ভবত কেউ ইচ্ছে করেই এই কাজটি করেছে। কিন্তু প্রশ্ন হল, কে এবং কেন? রোমানের ছায়া। এই মুহূর্তে আবার রোমানের কথা সামনে আসে, কারণ বাড়ির মধ্যে সেই এমন একজন মানুষ যার আচরণ সবচেয়ে বেশি সন্দেহজনক। জামাল মনে মনে ভাবতে শুরু করে, রোমান কি সত্যি এই ঘটনার সাথে জড়িত, নাকি কেউ তাকে ভাসানোর চেষ্টা করছে? বিপদের আভাস। এই তদন্ত যতই এগোতে থাকে, ততই মায়া বুঝতে পারে যে সে খুব বিপজ্জনক পথে এগিয়ে যাচ্ছে। কারণ যদি সত্যিই কেউ ষড়যন্ত্র করে থাকে, তাহলে সেই ব্যক্তি নিশ্চয়ই চাইবে না যে সত্য প্রকাশ পেয়ে যাক। এবং সেই ব্যক্তি যদি বুঝতে পারে মায়া সত্যের খুব কাছে চলে এসেছে, তাহলে তার জীবনও বিপদের মুখে পড়তে পারে। গল্পের মোড়। এই মুহূর্তে গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মায়া এখন সত্যের সন্ধানে। জামাল তার পাশে দাঁড়াতে শুরু করেছে। আর অন্যদিকে কোথাও না কোথাও লুকিয়ে আছে সেই মানুষটি যে এই পুরো ষড়যন্ত্রের পেছনে রয়েছে। সামনে কি ঘটতে পারে? ২৪ নম্বর পর্বের পরবর্তী অংশে আমরা হয়তো দেখতে পারি মায়া এমন একটি প্রমাণের কাছে পৌঁছে যায় যা পুরো রহস্যের পর্দা ফাঁস করে দিতে পারে। কিন্তু সেই সত্য প্রকাশ পাওয়ার আগেই হয়তো ঘটতে পারে আরও বড় একটি ঘটনা, প্রতিশোধের পরিকল্পনা। বন্ধুরা, আগের অংশে আমরা দেখেছি কিভাবে মায়া এবং জামাল ধীরে ধীরে সেই প্রমাণের কাছাকাছি পৌঁছে যাচ্ছে যা হয়তো পুরো ষড়যন্ত্রের আসল সত্য প্রকাশ করতে পারে। একটি ছোট কাগজের টুকরো, একটি অদ্ভুত ওষুধের নাম এবং কিছু অস্বাভাবিক আচরণ, সব মিলিয়ে রহস্য যেন ক্রমশ আরও ঘনীভূত হয়ে উঠছে। এখন মায়া বুঝতে পারছে এই ঘটনাটা আর শুধু একটি দুর্ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই আছে পরিকল্পিত কোনো উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যের শিকার হয়েছে তার সবচেয়ে প্রিয় মানুষ, তার মামা। এই উপলব্ধি মায়ার ভেতরে জন্ম দেয় এক নতুন অনুভূতি, প্রতিশোধের আগুন। মায়ার পরিবর্তন। এতদিন আমরা মায়াকে দেখেছি অসহায় অবস্থায় কাঁদতে, কষ্ট পেতে, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মায়ার চোখে এখন আর শুধু দুঃখ নেই, সেখানে দেখা যাচ্ছে দৃঢ়তা। সে বুঝতে পেরেছে যদি সে নিজে শক্ত না হয় তাহলে সত্য কখনো সামনে আসবে না। এই উপলব্ধি তাকে বদলে দিচ্ছে। মায়া এখন আর আগের সেই নরম স্বভাবের মানুষটি নেই, এখন সে আরও সতর্ক, আরও সচেতন। পরিকল্পনার শুরু। মায়া সিদ্ধান্ত নেয় যে সত্যকে প্রকাশ করার জন্য তাকে সরাসরি কাউকে অভিযুক্ত করা যাবে না, কারণ প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করলে সেটা উল্টো তার বিপক্ষেই যেতে পারে। তাই সে একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করে। প্রথমে সে ঠিক করে বাড়ির প্রতিটি মানুষের আচরণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে। কে কি বলছে, কে কি করছে, সব কিছু সে মনে রাখবে, কারণ অনেক সময় মানুষের ছোট ছোট আচরণই বড় সত্য প্রকাশ করে দেয়। জামালের ভূমিকা। এই সময়ে জামালও ধীরে ধীরে মায়ার পাশে দাঁড়াতে শুরু করে। আগে সে দ্বিধায় ছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে যদি সত্যিই কোনো ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ করা খুব জরুরি। জামাল মায়াকে বলে, আমরা তাড়াহুড়ো করব না, আগে সবকিছু নিশ্চিত হতে হবে। এই কথায় মায়া কিছুটা আশ্বস্ত হয়, কারণ এখন সে আর একা নয়, তার পাশে এমন একজন আছে যে সত্য খুঁজে বের করার জন্য প্রস্তুত। সন্দেহের কেন্দ্র। তদন্ত করতে গিয়ে ধীরে ধীরে আবার একটি নাম সামনে আসে, রোমান।
রোমানের আচরণ এখনও অনেকটাই রহস্যময়। সে যেন সবকিছু খুব কাছ থেকে দেখছে, কিন্তু নিজে খুব কম কথা বলছে। কখনো কখনো তার চোখে এমন এক দৃষ্টি দেখা যায় যা বোঝা কঠিন। মায়ার মনে হয় এই দৃষ্টির আড়ালে হয়তো লুকিয়ে আছে কোনো গোপন পরিকল্পনা। একটি গুরুত্বপূর্ণ ঘটনা। একদিন রাতে মায়া হঠাৎ লক্ষ্য করে রোমান খুব চুপচাপ বাড়ির বাইরে কারো সাথে ফোনে কথা বলছে। সে খুব আস্তে কথা বলছিল, যেন কেউ শুনে ফেললে বড় সমস্যা হয়ে যাবে। মায়া দূর থেকে সেই দৃশ্য দেখে। সে স্পষ্টভাবে কিছু শুনতে পায় না, কিন্তু তার মনে হয় এই কথোপকথনের সাথে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। এই ঘটনাটি তার সন্দেহকে আরও শক্ত করে দেয়। প্রতিশোধের প্রতিজ্ঞা। সেই রাতেই মায়া নিজের মনে একটি প্রতিজ্ঞা করে। সে ঠিক করে যে মানুষ তার মামার ক্ষতি করেছে তাকে সে কখনো ক্ষমা করবে না। সে সত্যকে প্রকাশ করবেই, আর যদি সেই সত্য প্রকাশ করতে গিয়ে তাকে বিপদের মুখোমুখি হতে হয়, তবুও সে পিছিয়ে যাবে না। কারণ এখন এই লড়াই শুধু তার মামার জন্য নয়, এটা তার নিজের সম্মানের জন্য। গল্পের উত্তেজনা। এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তই নতুন কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। মায়া তার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, জামাল তার পাশে আছে, আর অন্যদিকে কোথাও একজন মানুষ আছে যে হয়তো ভাবছে তার পরিকল্পনা এখনও গোপন রয়েছে। কিন্তু খুব শিগগিরই সেই গোপন সত্য প্রকাশ পেতে পারে। সামনে আসছে বড় মোড়। ২৪ নম্বর পর্বের শেষ দিকে হয়তো আমরা দেখতে পাব মায়া এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে সত্য নিজে থেকেই সামনে চলে আসে, এবং তখনই প্রকাশ পায় সেই মানুষটির আসল চেহারা যে এতদিন ছায়ার আড়ালে লুকিয়েছিল। চমকে দেওয়া সমাপ্তি। বন্ধুরা, গল্পের প্রতিটি পর্ব আমাদের ধীরে ধীরে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে সত্য আর লুকিয়ে থাকার সুযোগ পায় না। সন্দেহ, রহস্য, দ্বন্দ্ব এবং প্রতিশোধ, এই সব কিছুর মধ্য দিয়ে আমরা দেখেছি কিভাবে মায়া এক সাধারণ অসহায় মেয়ের অবস্থা থেকে ধীরে ধীরে এক দৃঢ় ও সাহসী মানুষে পরিণত হয়েছে। এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সত্য প্রকাশ পাওয়ার পথে। পরিকল্পনার শেষ ধাপ। মায়া তার পরিকল্পনার শেষ ধাপে পৌঁছেছে। সে বুঝতে পেরেছে সত্য প্রকাশ করার জন্য তাকে এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সবাই একসাথে উপস্থিত থাকবে। কারণ সত্য যদি একবার সবার সামনে প্রকাশ পায়, তাহলে কেউ আর সেটাকে অস্বীকার করতে পারবে না। এই ভাবনা থেকে মায়া একটি বিশেষ পরিকল্পনা তৈরি করে। সে বাড়ির সবাইকে একসাথে বসার জন্য অনুরোধ করে। বাহ্যিকভাবে সে খুব শান্ত, কিন্তু তার চোখে তখন দৃঢ় সংকল্প স্পষ্ট। উত্তেজনাপূর্ণ মুহূর্ত। সেদিন সন্ধ্যায় বাড়ির বড় ঘরে সবাই একত্রিত হয়। পরিবেশটা অদ্ভুতভাবে ভারী। কেউ ঠিক বুঝতে পারছে না কেন মায়া সবাইকে একসাথে ডেকেছে। রোমানও সেখানে উপস্থিত। তার মুখে তখনও সেই রহস্যময় হাসি। কিন্তু জামাল বুঝতে পারছে আজ কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। সত্যের প্রকাশ। মায়া ধীরে ধীরে কথা বলা শুরু করে। সে প্রথমে তার মামার অসুস্থতার কথা তুলে ধরে। তারপর সে বলে, এই ঘটনা কোনো সাধারণ অসুস্থতা নয়, এর পেছনে রয়েছে একটি পরিকল্পনা। সবাই তখন অবাক হয়ে যায়, কারণ এত বড় অভিযোগ কেউ আশা করেনি। মায়া এরপর সেই কাগজের টুকরোটি সামনে আনে, যেখানে ওষুধের নাম লেখা ছিল। সে ব্যাখ্যা করে এই ওষুধ ভুলভাবে ব্যবহার করলে মানুষের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে পারে, ঠিক যেমনটা তার মামার সাথে ঘটেছে। উত্তেজনার চরম মুহূর্ত। এই কথাগুলো শুনে ঘরের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে। ঠিক তখনই মায়া ধীরে ধীরে রোমানের দিকে তাকায়। তার চোখে তখন স্পষ্ট দৃঢ়তা। সে বলে, এই কাজটা কে করেছে সেটা আমি জানি। এই কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। রোমানের প্রতিক্রিয়া। রোমান প্রথমে হাসতে চেষ্টা করে। সে বলে, তুমি কি প্রমাণ ছাড়া আমাকে দোষারোপ করতে চাও? কিন্তু তার কণ্ঠে তখন আর আগের মতো আত্মবিশ্বাস নেই। জামাল তখন সামনে এগিয়ে আসে। সে জানায় তারা ইতিমধ্যে অনেক তথ্য জোগাড় করেছে, যেগুলো প্রমাণ করে যে এই ঘটনাটা কোনো দুর্ঘটনা নয়। সত্যের মুখোমুখি। এই পরিস্থিতিতে রোমানের মুখের ভাব বদলে যেতে শুরু করে। সে বুঝতে পারে এখন আর সত্য লুকিয়ে রাখা সহজ নয়। গল্পের এই মুহূর্তটি হয়ে ওঠে সবচেয়ে নাটকীয়, কারণ এতদিন যে রহস্য ছায়ার আড়ালে লুকিয়েছিল সেটা এখন প্রকাশ পাওয়ার দ্বারপ্রান্তে। মায়ার বিজয়। মায়া এই পুরো সময়টাতে খুব শান্ত ছিল। সে বুঝতে পারছে তার লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু অন্তত এখন সে সত্যের খুব কাছে পৌঁছে গেছে। এটাই তার জন্য সবচেয়ে বড় শক্তি। জামাল ও মায়ার সম্পর্ক। এই ঘটনার পর জামালের মনেও বড় পরিবর্তন আসে।
সে বুঝতে পারে মায়া কতটা সাহসী। সে মায়ার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত আরও দৃঢ় করে। এই মুহূর্তে তাদের সম্পর্কেও নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা যায়। সামনে কি অপেক্ষা করছে? ২৪ নম্বর পর্বের শেষে দর্শকরা হয়তো এমন একটি মুহূর্ত দেখবেন যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। কারণ সত্য প্রকাশ পাওয়ার পর গল্পের নতুন দ্বন্দ্ব তৈরি হবে, নতুন শত্রু সামনে আসবে, আর মায়াকে আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। শেষ কথা বন্ধুরা, বডসুরাতের এই গল্প শুধু একটি পারিবারিক নাটক নয়, এটা সাহস, সত্য এবং ন্যায়ের লড়াইয়ের গল্প। মায়ার চরিত্র আমাদের দেখায়, যদি কেউ সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়ায় তাহলে শেষ পর্যন্ত সেই সত্যই জয়ী হয়।